মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে আশা করি ভালো আছো। তো আমি বাড়িতে চলে এসেছি, তো আমার বাপের বাড়িতে। এই দেখো আমার মেয়ে আর এই যেটা আমার ভাস্তি, ওরা ফুল তুলছিল। এই দেখো, নাও নাও নাও, ওই যে দিদন ঠাম্মি দিচ্ছে। আর মিঠাই এখানে তুলো, এখানে তুলো, ওই ফুলটা তুলো, তুমি তুলো, ওই যে ফুলটা, এই ফুলটা। এই তো মিঠাই তুলে ফেলছে, হয়েছে তুলে। ওই যে ওই ফুলটা তুলো, তুমি পারবে। আমাদের বিয়াই, হ্যাঁ আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। তো দেখো আসছে, মানে বৌদি বাড়িতে আসছে একদম যখন। এই যে আমার বৌদি ব্রাশ করছে, তো সকাল সকাল তো 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 দেখো এইদিকে ভাস্তাও ব্রাশ করছে। তো আমি বাড়িতে গেলে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই, তো বাড়ি শ্বশুরবাড়ি থাকলেই দেরি হয় একটু ঘুম থেকে। আমি বাড়ি চলে এসেছি তো দিদি বাড়ি থেকে। তো দেখো এই ফুলগুলো কি ভালো লাগছে, তাই না? খুব সুন্দর লাগছিল ফুলটা। দেখো, মেয়েরা বাপের বাড়ি গেলেই বেশি ঘুমায়, কিন্তু আমার ক্ষেত্রে আলাদাই হয়। কেন মা বলে অত বেলা অবধি ঘুমাতে হয় না, তাহলে মানুষের পাড়া নাকি পিঠে পড়ে আর পিঠ মানে যন্ত্রণা করে, ব্যথা করে। জানি না সঠিক, কিন্তু মা এটাই বলে। উপরে দেখি ওরা তুলতে পারছে, তুমিও নাও। এই যে এখান থেকে না শোনাই তুমি। তো আমার দাদার মেয়ে তো দুটো ফুলে তুলে ফেলেছে, যার কারণে আমার মেয়ে কান্না করছিল যে ও তুলতে পারলো না, ওর দিদি তুলে ফেলেছে ফুল। তো ভীষণই কান্না করছিল, কি বলবে আর। আমার মেয়ে তো ভীষণই দুষ্টু। দেখো এখন ওকে বলছে যে আমি নামিয়ে দিচ্ছি, এবার তুমি তুলো। তারপরে ওর দিদন দেখো এখানে এসে বর্ণা নিয়ে চলে এসেছে। তো তো দুটা ফুল ওই তুলে ফেলেছে তাড়াতাড়ি করে। এখন তো খুশি, কি বলবে ওদেরকে। বাচ্চা বাচ্চা মানে থাকলে, মানে না থাকলেও ভালো লাগে না, আবার যদি থাকে একসাথে থাকে তো আবার মারামারি ঝগড়াঝাটি, আবার একটু পরে মিলে যায়। এদের কথা আর কি বলবে। দেখো আমাদের বাড়ি থেকে বের হয়ে একটু হাঁটলেই এই যে এমন সুন্দর চায়ের বাগান আছে। আর এই যে আমার মেয়ে আর ভাস্তি, ওরাও চলে এসেছে। তো আমার ওই যে বিয়ের সাথে আমরা সবাই মিলে আসি। এইটাকে পরে তুলবো, ঠিক আছে চলো। নদীতে যাচ্ছি আমরা ঘুরতে। তো আমাদের এখানে নদী একদমই ছোট, মানে কি বলবো, ড্রেনের মতো দেখা যায়, কিন্তু আমরা সেটাকেই নদী বলি। যাদের দিকে বড় নদী আছে তারা বলবে এটা তো একটা ড্রেন, মানে হাই ড্রেন হতে পারে, ওরকম ভাবতে পারো। কিন্তু আমাদের এখানে নদীটা, আমি অনেক বছর ধরে আসি না, মানে বাড়ির পাশেই, কিন্তু বাড়িতেই সেমন আসা হয় না, আসলেও একদিন থাকি, তো তখন আর সেমন টাইম হয়ে ওঠে না, যার কারণে আমি আর নদীতে আসতে পারি না। তো আজকে তোমাদের সাথে আমার নদী, আমাদের আশেপাশে সবটাই শেয়ার করে দেখাবো। না আমি তো আজকে নদীর পাড়ে এসে একদম আমি অবাক খেয়ে গেছি, মানে কি বলবে, এখানে একটা বিশাল বড় বাঁশঝাড় ছিল, একটা বাঁশও দেখা যাচ্ছে না। আর এটা ঠিক আছে, এখানে আগেও এই ফার্মটা ছিল, যখন আমার বিয়ে হয় তখনই নতুন নতুন বানিয়েছে। তো এখানে দেখো মুরগির ফার্ম আছে। তো এখন বাচ্চাগুলো একদমই ছোট ছোট, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি দেখাচ্ছি, মানে ওদিকে যে, তো মানে কি বলবো, সবটাই পাল্টে গেছে। অনেক বাড়ি ঘরও হয়ে গেছে এই পিছন সাইড, হ্যাঁ পিছন সাইডে অনেক বাড়ি ঘরও হয়ে গেছে, যেগুলো এই দেখো বাচ্চাগুলো কি সুন্দর লাগে না, ছোট্ট ছোট্ট একদম কিউট কিউট। হ্যাঁ, আর এখানে পাহারা দেওয়ার জন্য এখানে লোক থাকে। আর দেখো কি সুন্দর সিঁড়ি বানিয়ে দিয়েছে। হ্যাঁ তাই দেখলা তো, দুজন দেখলি? কোথায় ওর গলাটা বের হয়ে গেছে? এখানে সাপ আছে, এখনই দেখলাম। আমি দেখতে পারি না, না ওইদিকে চোখ কিচ্ছু না, অনেক বড়। চল পালা।
নদী মানে চেয়েছিলাম তোমাদের বন্ধুরা, কিন্তু এত বড় একটা বিশাল বড় একটা গমা সাপ দেখাতে, গমা সাপ দেখাতে এখনো ভয়ে বাচ্চারাও যাচ্ছিল না, আমিও যাচ্ছি না, মানে ভীষণ জঙ্গল হয়ে গেছে। তো এখন মনে হয় সেমন লোক যাওয়া আসা করে না, যার কারণে পরিষ্কার নেই রাস্তা, একদম জঙ্গলে ভরে গেছে। যখন আমরা ছোট ছোট ছিলাম সেই নদীতে আমরা ভীষণ স্নান করতাম, আমরা রাস্তাঘাট অনেকটাই পরিষ্কার ছিল তখন, আর এখন একদমই পাল্টে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি সুন্দর মুরগির বাচ্চাগুলো, দেখে নাও খুব সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু গন্ধ করে, এইটাই মানে একটা খারাপ লাগে, গন্ধ করলে আর কিছু করার নেই। চলো চলো এবার বাড়ি যাওয়া যাক। দেখা হলো না, অন্য কোনো দিন তোমাদের সাথে নদীটা শেয়ার করবো বন্ধুরা। তো চলে এসো, দেখতে থাকো চায়ের বাগান, হারিয়ারি চায় বাগান আমাদের। চায়ের বাগানে এই দেখো চায়ের বাগান কি সুন্দর, ছাতাটা সরা কি সুন্দর দেখো চায়ের পাতা। এই যে পাতাগুলোকে না, এই কুশিগুলো তুলতে হয়। আগে যখন আমি ছোট ছিলাম তখন বাগানে, যখন আমাদের চায়ের বাগান আছে, তো এখন অনেক দূরে আমি যেতে পারবো না এখন। তো আমি না ভাবতাম কি শুধু পাতাটা তোলা হয়, কিন্তু এটা মোটেও না, এটা ডোগাটা তোলা হয়। তাই তোমার দাদু? তো কেমন লাগলো বন্ধুরা, পুরো ব্লগটা দেখো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। এখন বাড়ি চলে যাচ্ছি, তো বাড়ি এখান থেকে একদমই কাছে। কত সুন্দর লাগছে, হ্যাঁ তো হ্যাঁ, এগুলো বাদ থেকে কচিগুলো ভালো লাগে খেতে। বাড়ি চলে এসছে, ওই যে বাড়ি আমাদের দেখা যাচ্ছে এখান থেকে। আমার বাপের বাড়ি আশেপাশের পরিবেশটা তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানিও বন্ধুরা। টাটা বন্ধুরা।